হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো রেগুলেশন অফ গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন। গ্লুকোকর্টিকয়েড আমরা জানি যে মেজর গ্লুকোকর্টিকয়েড অ্যাকচুয়ালি কর্টিসল এবং কর্টিকোস্টেরন। তো এই গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন কিভাবে রেগুলেটেড হয়, আমরা যদি ইন এ নাটশেল বলি তাহলে এখানে মেজর তিনটা ফ্যাক্টর। এর ভিতরে প্রথমটা হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি যে অ্যাড্রেনাল এক্সিস আছে, ওকে। আর একটা হচ্ছে রোল অফ স্ট্রেস, এবং থার্ড ফ্যাক্টরটা হচ্ছে সার্কাডিয়ান রিদম, ওকে। এখন আমরা প্রথম যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি যে অ্যাড্রেনাল এক্সিস। এই এক্সিসটা মূলত কাজ করে তিনভাবে। একটা হচ্ছে এখানে তিনটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে হাইপোথ্যালামিক যে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ, এবং যে সার্কুলেটিং যে কর্টিসল লেভেল সেটার যে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে আলটিমেটলি সিআরএইচ এবং এসিটিএইচকে কমায় দেয়। তো আমরা এখানে জানি যে হাইপোথ্যালামাস থেকে যখন সিআরএইচ রিলিজ করে, এই সিআরএইচটা কি হবে, হাইপোফাইসিয়াল যে পোর্টাল ভেসেল সেটার মাধ্যমে এটা অ্যান্টেরিয়র পিটুইটারি যে কর্টিকোট্রপ সেল সেটাকে স্টিমুলেট করে এসিটিএইচ রিলিজ করবে, এবং এসিটিএইচটা কি করবে, আলটিমেটলি ব্লাডের মাধ্যমে এসে অ্যাড্রিনাল কর্টেক্সকে স্টিমুলেট করে গ্লুকোকর্টিকয়েড হরমোন সিক্রেশনকে ইনক্রিজ করবে, ওকে। আর যখন ব্লাডে কর্টিসল লেভেল বেশি থাকে তখন সেটা কি করবে, ইনহিবিট করবে বোথ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন এবং অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন যে এসিটিএইচ, দুটোকেই ইনহিবিট করবে। আচ্ছা, এনাদের যে ফ্যাক্টরটা আমরা বলেছিলাম যে রোল অফ স্ট্রেস, দ্যাট ইজ এনি টাইপ অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেস, লাইক এটা হতে পারে ট্রমা, সার্জারি, ওকে, এমনকি মেন্টাল স্ট্রেসও হতে পারে। স্ট্রেসফুল কন্ডিশন হয় কি, বডির যে সিআরএইচ এটা হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে টু সিক্রেট কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, আর সিআরএইচ বাড়লে আলটিমেটলি এসিটিএইচ বাড়বে, এসিটিএইচ ইনক্রিজ করলে কর্টিসল সিক্রেশন বাড়বে, ওকে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হচ্ছে সার্কাডিয়ান রিদম। সার্কাডিয়ান রিদম অ্যাকচুয়ালি এটা আমাদের যে 24 আওয়ারে যে এই যে রেট অফ সিক্রেশনটা ভ্যারি করে বা অসিলেট করে, এটাকে আমরা বলছি সার্কাডিয়ান রিদম, যেখানে আমরা দেখতে পাই যে কর্টিসল সিক্রেশনটা হাইয়েস্ট থাকবে কি আর্লি মর্নিং। আমরা জাস্ট ঘুমের থেকে জাগার পূর্বে আমরা ধরে নিতে পারি 8 AM, এবং দেন ডে প্রোগ্রেস হওয়ার সাথে সাথে কিন্তু এটা ইভিনিংয়ে কমা শুরু করবে, এবং দেখা যাচ্ছে যে লোয়েস্ট থাকে হচ্ছে মিডনাইট, ওকে। তো এটা কি এই যে ভ্যারিয়েশনটা 24 আওয়ার যে পিরিয়ডিক্যাল যে ভ্যারিয়েশন হচ্ছে রেট অফ সিক্রেশনে, এটাকে আমরা বলছি সার্কাডিয়ান রিদম। আজকের টিউটোরিয়াল এতটুকুই, ধন্যবাদ সবাইকে।